অনেক দিন ধরে ঘরে মটরশুঁটিগুলো রেখে দিয়েছিলাম কচুরির জন্য। তো সেটাকে ভালো করে ছাড়িয়ে পেস্ট করে নিয়ে কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট একটু নুন মিষ্টি হলুদ দিয়ে বানিয়ে নিলাম পাকটা। তারপরে মেখে রাখা ময়দাগুলো গোল গোল করে তার মধ্যে পুর ভরে ভালো করে বেলে নিলাম। আমি কিন্তু ময়দা দিয়ে বেলেছিলাম। তারপরে ভেজে নিয়ে সেটাকে এক সাইডে রেখে দিয়েছিলাম। দিয়ে কড়ায় তেল বসিয়ে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। আর সিটি মেরে রাখা আলুগুলোকে ভালো করে জল ঝরিয়ে ওই ফোড়নের মধ্যে দিয়ে খানিকক্ষণ ফ্রাই করে নিয়ে মশলা করেছিলাম আলুর দমের যা যা লাগে সেগুলো দিয়ে আর একটু মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। একটু ধনেপাতাও দিয়েছিলাম টেস্টের জন্য। আমি কিন্তু একটু পোস্ত বাটাও দিয়েছিলাম, খুব ভালো টেস্টি হয়েছিল। তো আলুর দমে তো পোস্ত দেয় কি না জানি না সবাই, বাট আমি একটু দিয়েছিলাম। আমার কিন্তু ভালো লেগেছিল খেতে। আর যার জন্য মেন করা তার ভালো লাগলেই হবে, আমার না ভালো লাগলেও চলবে, এরকমই একটা ব্যাপার থাকে আমার। তো লাস্টে আমি মিক্সি ধোয়া জলটা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ অনেকক্ষণই ফুটিয়েছিলাম। নতুন আলু তো সেদ্ধ হতে একটু সময় লাগে, তবুও সিটি মেরে নিয়েছিলাম। বাট নামানোর সময় দেখছি তবুও কিন্তু বেশ ঘেটে যাওয়া ব্যাপারটা ছিল না। যাই হোক, খেতে তো ভালোই হয়েছিল। তারপরে আরও একটা আইটেম সেদিনকে বানিয়েছিলাম, সেটা হচ্ছে স্যান্ডউইচ, ব্রাউন ব্রেড দিয়ে স্যান্ডউইচ। তো আমুলেরই সব কিছু ইউজ করেছিলাম, চিজ, বাটার, মেয়োনিজ, কিষান সস, তারপরে অরিগ্যানো, সব কিছুই ভালো করে রেডি করে নিয়েছিলাম। আর চিজগুলোকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছিলাম, যেহেতু শীতকাল ছিল একদম জমে গেছিলো। আর একটা ডিমকে ভালো করে সেদ্ধ করে সেটাকে গ্রেট করে নিয়েছিলাম, দুটো ডিম ছিল সরি। তো ভালো করে সেটাকে মিক্সড করে নিয়ে এইভাবে বানিয়ে নিয়েছিলাম এবং তাওয়াতে একটুখানি বাটার ব্রাশ করে নিয়েছিলাম, খুব অল্প দিয়ে দুপিঠ সেঁকে নিয়েছিলাম। তো ডিনার রেডি হয়ে যাওয়ার পরে এত প্রশংসা পেয়েছি বলার কথা না। তোমরা কারা কারা নানা রকম খাবার ট্রাই করো আমাকে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলো না। তো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। টাটা।